জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে গতকালকে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন যে এনআইডি স্থানান্তরের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং সরকারের প্রতি উদারত আহ্বান জানিয়েছিলেন যে যে নির্বাচন কমিশনে যেন এনআইডি কর্মযোগ্যটি থাকে, সেটি তারা 12 তারিখের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমার মধ্যে নির্দিষ্ট কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখার কারণে তারা আজকে কিন্তু 13ই মার্চ সারা দেশে সকল নির্বাচন কমিশনে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে যে এনআইডি কর্মচারীর সঙ্গে জড়িত রয়েছেন, তারা কিন্তু মানববন্ধন সহ অবস্থান কর্মসূচির একটি ঘোষণা দিয়েছেন গতকালকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে। এর পরপর কিন্তু ঠিক সন্ধ্যায় আইসিটি টাওয়ারে আগারগাঁওস্থ এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, তিনি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন যে আপাতত সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এনআইডি নির্বাচন কমিশনের সচিবালয়েই থাকছে। এই আপাতত শব্দটির উপর প্রেক্ষাপটে কেন্দ্র করে যারা আসলে কর্মসূচি ঘোষণা করেছিলেন তাদের কথা হচ্ছে যে এই আপাতত শব্দ চান না, যেহেতু এনআইডি নির্বাচন কমিশনে তো তৈরি হয়েছে এবং এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা কাজ করছে এবং যারা সেবা নেওয়ার কথা তারা সেবা নিচ্ছে। অতএব এই নির্বাচনে কমিশনের জন্য এনআইডিটা থাকে, সেই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেছেন এখানে যারা মানববন্ধনে অংশ নিয়েছেন। তবে তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট আকারে সরকারের তরফ থেকে কোনো বার্তা আসবে না যে এনআইডি নির্বাচন কমিশনের আওতায় থাকবে এবং যাতে করে কোনো প্রকার তাদের যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়ার কথা সাংবিধানিকভাবে, এবং এটা কিন্তু আসলে জাতীয় সংসদ নির্বাচনের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভোটার তালিকা হালনাগাদের একটা বিষয় রয়েছে, এই সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন রাখবে। এই মানববন্ধনে যারা উপস্থিত রয়েছেন তাদের দাবিটা ছিল এরকম। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ঠিক 11টা 5 মিনিটে ইউরোপিয়ান ইউনিয়নের 5 সদস্যের একটি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সাথে আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা সাক্ষাৎ করতে আসবেন এবং সেই সাক্ষাতের অপেক্ষায় আছি। এবং সাক্ষাৎ শেষে আসলে প্রধান নির্বাচন কমিশনার এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি দল আসবেন তারা কি বলবেন নির্বাচন নিয়ে, আগামী নির্বাচন নিয়ে কতটুকু সহযোগিতা করতে পারবেন, সেটি হয়তো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে রাখবো। তবে এখন আসলে যারা কর্মবিরতি 11টা থেকে 1টা পর্যন্ত তারা পালন করবে এবং যতক্ষণ না এই আপাতত শব্দ থেকে সরে আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি আরও অব্যাহত থাকবে এবং পরবর্তী কর্মসূচি কি আসতে পারে সেটা হয়তো আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দেব। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।